হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল 268। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো রয়েছে আর আমিও অনেক ভালো রয়েছি। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তো আমরা আজকে রং খেলতে বেরিয়ে পড়েছি। তো কি কি করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে বসে রয়েছি। আমাদের 10:10 ট্রেনে যাওয়ার কথা ছিল বগুলাতে, কিন্তু সেদিনকে ট্রেন ক্যান্সেল থাকে, আমরা 10:10 ট্রেন পাই না। আমরা তারপরে অনেকক্ষণ পরে ট্রেনটা পাই, সেটা হচ্ছে 11:30 ট্রেন। তারপর তো আমরা ট্রেনে উঠে পড়ি, কিন্তু ট্রেনে উঠে পড়ে আমি বোনকে বলছি যে দেখ বোন, সবারই রং খেলা শুরু হয়ে গেছে, আমরা কখন হোলি খেলবো? আমার বোন বলছে কি যে আমরা কালকে খেলবো। তারপরে এইগুলো আমরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো শুধু তাই নয়, হচ্ছে এখন আমরা যাব রানাঘাটে, রানাঘাট থেকে তারপরে আবার 1:40 ট্রেন আসবে, তারপর আমরা পৌঁছাবো বগুলাতে। মোটামুটি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই ভালো লাগছিল না। আর হ্যাঁ গাইজ, ভয়েস ওভারটা পরে দিচ্ছি কারণ সেদিনকে চারিপাশে এত আওয়াজ, এত মানুষের ভিড় যে আমার ভিডিওতে ভয়েসটা ক্লিয়ার আসেনি। তো তার জন্য গাইজ তারপর আমরা রানাঘাট স্টেশনে নামিয়ে আর আমরা 1 ঘন্টার বেশিক্ষণ ধরে ওখানে বসে থাকি। তো তখন আর ভালো লাগছিল না বলে ক্যামেরা কিছুই অন করিনি। তো তারপর দেখো আমরা সোজা চলে এসেছিলাম বগুলা বসন্ত পার্কে। তো সেখানে দেখো কীরকম মানে কি পরিমাণে যে ভিড় হয়েছিল কি বলবো। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা অনেকক্ষণ আটকেছিলাম কারণ ঢুকতেই পারছিলাম না, গাড়ি ঘোড়ার যে জ্যাম। তারপর আমরা একটু রং খেলা শুরু করি, বোনকে আমি মাখিয়ে দিই, তারপর বোন আমাকে মাখিয়ে দেয়। তারপর একটু খাওয়া দাওয়া করি, তারপর একটু ঘোরাঘুরি করি, ওখানে একটু ডান্স হচ্ছিলো, একটু ডান্স করি। তো তারপরে আমরা আর সেইগুলো সেরকম কোনো ভিডিও করতে পারিনি কারণ ফোনের চার্জও কম ছিল। তো আর সেই রকমভাবে কিছু তোলা হয়নি। তো তারপর দেখো আমরা ভূত হয়ে গেছি একদম, এখন আমরা বাড়ি যাব। তো দেখো চলে এসেছি আমরা এখন স্টেশনে। তো এখন আমরা ট্রেন ধরে বাড়ি যাব। তো দেখা হবে তোমাদের সাথে আবার আমাদের বাড়িতে গিয়ে। তারপর আমরা বাড়িতে চলে আসি, আর আমরা বাড়িতে না গিয়ে কাকার বাড়িতে আসি বুনোদেরকে রং মাখানোর জন্য। আমার মাও এসেছিলো। তো আমরা তারপর ট্রেন ক্যান্সেলের ঘটনাটা মাকে বলছিলাম, মা জিজ্ঞেস করছিল এত রাত হয়েছিল কেন। তখন আমার ছোটো বোন বলছে, এই তোরা তাহলে এবার এখন কি করে বাড়ি যাবি? তোর কথাগুলো শুনতে খুব ভাল লাগে। তারপর বোনদের সাথে একটু খেলা টেলা মজা টজা করে বাড়ি চলে আসি। আর ব্লগটা শেষ করা হয়নি কারণ আগের দিনকে সেরকম কোনো কিছুই ব্লগে দেওয়ার মতো ছিল না কারণ ফোনে চার্জ ছিল না। তো পরের দিনকে ভাবলাম আজকে আমাদের এখানে বসন্ত উৎসব হবে, তো আজকে ব্লগটা আবার চালু করি। তো এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন দেখো আমার বোন কি মানে ওখানে সেই রকমভাবে মজা করতে পারেনি বলে আমাদের মানে এখানে যেটা হয় সেখানে এসেও নাচতে আরম্ভ করে দিয়েছে। তো এখানে ও ভীষণ আনন্দ করছিল। আর গাইজ আমারও খুব নাচতে ইচ্ছে করছিল, আর কিন্তু আমি নাচতে পারছিলাম না কারণ ও আমাকে ক্যামেরাম্যান করে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তো তারপর আমরা বাড়ি আসি, তারপর হচ্ছে আসল রং খেলা শুরু হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে দুজনে রং মাখামাখি করছে। তো দেখো আবার বলছিল যে তো দাঁতে একটু ঘষে দিই। আর হ্যাঁ গাইজ, শুধু এখানেই শেষ নয়, তারপর আমরা স্নান টান করে রেডি টেডি হয়ে নিয়ে আবার রাতে চলে যাই শান্তিপুরে, গোপাল পুজোর ভাসান হয়, তো সেটা দেখতে চলে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে শান্তিপুরে রাস উৎসব যেমন হয় তেমন গোপাল পুজোর ভাসানে রাসটা বড় করে হয় আর গোপাল পুজোটা একটু ছোটো করে হয়, তবে ভালোই হচ্ছিল। আর আমিও কোনোবার যাইনি, এইবারই প্রথম গেছিলাম। আগে হয়তো অনেক ছোটোবেলায় গেছিলাম, সেটা আমার মনে পড়ছে না। তারপর গাইজ আমাদের দেখতে ভালোই লাগছিল মানে এই প্রসেশনটা, তার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি, মোটামুটি রাতে 11টা-12টা অবধি দাঁড়িয়ে দেখি। তো তারপর আর পাচ্ছিলাম না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো তার জন্য বাড়ি চলে আসি। আর বাড়ি এসে আমার ব্লগটা শেষ করার কথা একদম মনে নেই। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি ইউটিউবে নতুন, জানি না কেমন কি ভিডিও করছি, তো আরও ভালো করার চেষ্টা করব। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে একটা ফলো করে দিও। তো টাটা। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।